नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস এর হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নম্বর 23 বা 23 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলি আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে সেটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, উপরে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সে একটা ফাঁকা জায়গা বা ব্ল্যাঙ্ক জায়গা রয়েছে, যেটাতে নিচের যে চারটা অপশান রয়েছে তার মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অপশান সেটা আপনাদের চুজ করতে হবে এবং সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো সেন্টেন্সে কি বলা হচ্ছে, না সেন্টেন্স বলা হচ্ছে যে সুধা গট ডিভোর্স ডেস হার হাজব্যান্ড, যেখানে অপশান এতে রয়েছে ফ্রম, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে অ্যাট। তো একের যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, সুধা গট ডিভোর্স ফ্রম হার হাজব্যান্ড। অপশান নাম্বার এ হবে একের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলা হচ্ছে, না 2 নম্বর কোশ্চেন বলছে সিন্ধু ওয়াজ গ্রেটলি অ্যামিউজড ডেজ দ্য পারফরম্যান্স অফ দ্য ড্যান্সিং গডস, যেখানে অপশান এতে রয়েছে ফ্রম, বিতে রয়েছে অন, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে ইন। তো 2-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে সিন্ধু ওয়াজ গ্রেটলি অ্যামিউজড অ্যাট দ্য পারফরম্যান্স অফ দ্য ড্যান্সিং গডস, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 2-এর সঠিক অ্যান্সার। সিন্ধু ওয়াজ গ্রেটলি অ্যামিউজড অ্যাট দ্য পারফরম্যান্স অফ দ্য ড্যান্সিং গডস, 2-এর সি সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 3 নাম্বার, যেটাতে কি বলা হচ্ছে, না 3 নাম্বার কোশ্চেন বলছে যে হোয়েন দিস ইয়ং পারসন কল্ড ডেস মি সি ওয়াজ অল ড্রেসড আপ, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে আপ। তো 3-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, হোয়েন দিস ইয়ং পারসন কল্ড অন মি সি ওয়াজ অল ড্রেসড আপ, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 3-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 4 নাম্বার, যেটাতে বলছে যে ইট হ্যাজ বিন হার্ডলি 10 ইয়ার্স, যেখানে অপশান যেখানে তারপর ড্যাশ রয়েছে, যেটাতে বলছে দ্য রিফর্ম ওয়াজ ইন্ট্রোডিউসড। তো এটার যে সঠিক অ্যান্সার হবে 4-এর সেটা হবে অপশান নাম্বার সি, ইট হ্যাজ বিন হার্ডলি 10 ইয়ার্স সিন্স দ্য রিফর্ম ওয়াজ ইন্ট্রোডিউসড, অর্থাৎ 4-এর সি হবে সঠিক অ্যান্সার। যেহেতু একটা ফিক্সড বা একটা অ্যাকুরেট যে টাইমের কথা বলা হয়েছে তাই এখানে সিন্স হবে, তো সঠিক যে অ্যান্সার হবে সেটা সিন্স, 4-এর সি। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 5-এর সঠিক অ্যান্সার কি হবে। তো 5-এর যে সেন্টেন্স সেটা বলা হচ্ছে উই সার্চ ডেস হ্যাপিনেস ইজ ভ্যান, যেখানে অপশান এতে রয়েছে ইনটু, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে আফটার। তো 5-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, উই সার্চ ফর হ্যাপিনেস ইন ভ্যান, অপশান নাম্বার সি হবে 5-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নাম্বার, যেটাতে কি বলা হচ্ছে, না 6 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে হি এমফাসাইজড ডেস হিজ পয়েন্ট, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে অ্যাট এবং সিতে রয়েছে ওভার। এই যে 6 নম্বর কোশ্চেনটা রয়েছে সেটা আপনাদের হোমওয়ার্ক রূপে রইল, এটার যেটা সঠিক অ্যান্সার সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে। এরপর রয়েছে 7 নম্বর, 7 নম্বর কী বলছে, না 7 নম্বর বলছে উই এন্টার্ড ডেস দ্য ক্লাসরুম, যেখানে অপশান এতে রয়েছে ইনটু, বিতে রয়েছে ইন এবং সিতে রয়েছে ফর। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, উই এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, অপশান নাম্বার এ হবে 7-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নাম্বার, যেখানে কি বলছে, না 8 নাম্বার বলছে যে এজ আই অ্যাপ্রোচ ডেস হিম হি টার্ন অ্যান্ড ওয়াক এওয়ে, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে বিসাইড, সিতে রয়েছে বাই এবং ডিতে রয়েছে নো প্রিপোজিশন ইজ নিডেড। তো 8-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ এই যে সেন্টেন্সটা রয়েছে সেটাতে কোনো রকম প্রিপোজিশনের প্রয়োজন নেই। তাহলে যে সেন্টেন্সটা হবে পুরোটা সেটা হবে এজ আই অ্যাপ্রোচ হিম হি টার্ন অ্যান্ড ওয়াক এওয়ে, অর্থাৎ 8-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 9 নাম্বার, যেটাতে কি বলছে, না 9 নাম্বার কোশ্চেন বলছে দ্য প্রিজনার ওয়াজ বাউন্ড ডেস এ চেন,
যেখানে অপশন এতে রয়েছে উইথ, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে অন। তো নয়ের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, দ্য প্রিজনার ওয়াজ বাউন্ড উইথ এ চেন, অর্থাৎ অপশন নাম্বার এ হবে নয়ের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 10 নাম্বার, যেটাতে কি বলা হচ্ছে না 10 নাম্বার কোশ্চেন বলছে যে হি ওয়াজ হনারেবলি অ্যাকুয়েটেড ডেজ দ্য চার্জ। যেখানে অপশন এতে রয়েছে ফ্রম, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে অফ ও ডবল অফ এবং ডিতে রয়েছে ফর। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, হি ওয়াজ হনারেবলি অ্যাকুইটেড অফ দ্য চার্জ, অর্থাৎ 10-এর 10-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11, যেটাতে কি বলছে না 11 নম্বর বলছে মাঙ্কিজ লাইভ ডেস ট্রিজ। যেখানে অপশন এতে রয়েছে অন, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে আপন এবং ডিতে রয়েছে ইনটু। তো 11 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, মাঙ্কিজ লাইভ ইন ট্রিজ, অর্থাৎ অপশন নাম্বার বি হবে 11 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 12 নম্বর, যেটাতে কি বলছে না 12 নম্বর কোশ্চেন বলছে দ্য ট্রেন ইজ রানিং ডেস টাইম। যেখানে অপশন এতে রয়েছে অন, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে টু। তো 12 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। তাহলে পুরো সেন্টেন্সটা হবে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নাম্বার, যেখানে কি বলছে না 13 নাম্বার কোশ্চেন বলছে স্টুডেন্ট শুড বি অর্ডার টু রাইট অনলি ডেস ইঙ্ক। যেখানে অপশন এতে রয়েছে উইথ, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে ইন। তো 13 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, দ্য স্টুডেন্ট শুড বি অর্ডার টু রাইট অনলি ইন ইঙ্ক, অপশন নাম্বার ডি হবে 13 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14, যেখানে কি বলা হচ্ছে না 14 নাম্বার বলছে দ্য গোডাউন ইজ ইনফেস্টেড ডেস রেটস। যেখানে অপশন এতে রয়েছে অফ, বিতে রয়েছে অ্যাবাউট, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ইন। তো 14 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, দ্য গোডাউন ইজ ইনফেস্টেড উইথ রেটস, অর্থাৎ অপশন নাম্বার সি হবে 14 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15, যেখানে কি বলা হচ্ছে না 15 নম্বর কোশ্চেন বলছে ব্যাংকস অল্টারনেট ডেস ক্লাসেস। যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ফ্রম। তো এটা যেটা সঠিক অ্যান্সার হবে 15 সেটা হবে অপশন নাম্বার বি, অর্থাৎ উইথ। তাহলে পুরো সেন্টেন্সটা হবে ব্যাংকস অল্টারনেট উইথ ক্লাসেস, অর্থাৎ অপশন নাম্বার বি হবে 15 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16, যেখানে কি বলছে 16তে বলছে মাউন্টেন টপস আর কভার্ড ডে স্নো ইন উইন্টার। যেখানে অপশন এতে দেওয়া রয়েছে বাই, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে উইথ। তো 16 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, মাউন্টেন টপস আর কভার্ড উইথ স্নো ইন উইন্টার, অপশন নাম্বার ডি হবে 16 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী, অর্থাৎ 17 নম্বর, যেখানে কি বলছে দ্য রুফ কলাপসড অ্যান্ড দ্য পিপল সিটিং ডেস ইট ওয়ার কিল্ড। যেখানে অপশন এতে রয়েছে আন্ডার, বিতে রয়েছে বিলো, সিতে রয়েছে বিনিথ এবং ডিতে রয়েছে বিহাইন্ড। তো 17 নম্বর যেটা কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, দ্য রুফ কলাপস অ্যান্ড দ্য পিপল সিটিং আন্ডার ইট ওয়ার কিল্ড, অপশন নাম্বার এ হবে 17 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেখানে কি বলা হচ্ছে না 18 নম্বর কোশ্চেন বলছে দ্য স্টুডেন্ট আর ফিলিং এ প্রিপোজিশন ডেস দ্য ব্ল্যাঙ্ক। যেখানে অপশন এতে রয়েছে ইনটু দ্য ব্ল্যাঙ্ক, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে ইন। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, দ্য স্টুডেন্ট আর ফিলিং এ প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে 18 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 কি বলছে না 19 বলছে সাচ এন অ্যাকশন ইজ নট কনসিস্টেন্ট ডেস ইজ ক্যারেক্টার। যেখানে অপশন এতে রয়েছে টু, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে আপ টু। তো 19 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, সাচ অ্যান অ্যাকশন ইজ নট কনসিস্টেন্ট উইথ হিজ ক্যারেক্টার, অপশন নাম্বার সি হবে 19 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20। তো 20 নম্বর কোশ্চেনে বলছে যে আই বেগ টু ডিফার ডেস ইউ অন দ্য সাবজেক্ট। যেখানে অপশন এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে টু, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফর। তো 20 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, আই বেগ টু ডিফার উইথ ইউ অন দ্য সাবজেক্ট, অপশন নাম্বার সি হবে 20 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 21 নাম্বার, যেটাতে কি বলছে না 21 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে হি অর্ডার্ড
ডেজ দ্য ডিনার হোয়েন হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, যেখানে অপশন এতে রয়েছে অ্যাবাউট, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে অফ। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে হি অর্ডার ডেজ দ্য ডিনার হোয়েন হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক। এটার যে সঠিক অ্যান্সার 21 নম্বরের সেটা কি হবে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 22 নাম্বার, যেটাতে কি বলছে না 22 নম্বর কোশ্চেন বলছে আই ওয়ান্ডার ইফ আই শল গেট ডেস মাই হিস্টোরি এক্সামিনেশন, যেখানে অপশন এতে রয়েছে এট, বিতে রয়েছে ইন এবং সিতে রয়েছে থ্রো। তো যেটা 22 নম্বর কোশ্চেন রয়েছে সেটার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, আই ওয়ান্ডার ইফ আই শ্যাল গেট থ্রু মাই হিস্টোরি এক্সামিনেশন, অর্থাৎ 22-এ সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 23, যেটাতে কি বলছে না 23-এ বলছে দ্য মানি মাস্ট বি ডিল্ড ডেজ ফেয়ারলি অ্যান্ড জাস্টলি, যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে আউট। তো 23-এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, দ্য মানি মাস্ট বি ডিল্ড আউট ফেয়ারলি অ্যান্ড জাস্টলি, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে 23-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 24 নাম্বার, যেটাতে কি বলছে না 24 নাম্বার কোশ্চেন বলছে হিজ কমেন্টস ওয়ার অলমোস্ট ইররিলেভেন্ট ডেজ দ্য টপিক অফ দ্য ইভিনিং, যেখানে অপশন এতে রয়েছে ফর, বিতে রয়েছে টু, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে অ্যাবাউট। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, হিজ কমেন্টস ওয়ার অলমোস্ট ইররিলেভেন্ট টু দ্য টপিক অফ দ্য ইভিনিং, অর্থাৎ 24-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 25, যেখানে কি বলছে না 25 বলছে দ্য পুর বিগার ওয়াজ ব্লাইন্ড ডেজ ওয়ান আই, সেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে বাই। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, দ্য পুর বিগার ওয়াজ ব্লাইন্ড ইন ওয়ান আই, অর্থাৎ 25-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26, যেখানে কি বলছে না 26 নম্বর কোশ্চেন বলছে দ্য ক্যাট ইজ হাইডিং ফ্রম আস ডেজ দ্য টেবল, যেখানে অপশন এতে রয়েছে বিলো, বিতে রয়েছে বিনিথ, সিতে রয়েছে এট এবং ডিতে রয়েছে আন্ডার। তো যেটা 26-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, দ্য ক্যাট ইজ হাইডিং ফ্রম আস আন্ডার দ্য টেবল, অপশান নাম্বার ডি হবে 26-এর সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 27 নাম্বার। তো 27 নাম্বার কোশ্চেন কি বলছে না 27 নাম্বার কোশ্চেন বলছে যে প্লিজ হ্যাভ এ টক ডেজ ইউর ফাদার অ্যাবাউট মাই ওয়ার্ক, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে অ্যাড। তো এটা সঠিক অ্যান্সার হবে 27-এর বি, প্লিজ হ্যাভ এ টক উইথ ইউর ফাদার অ্যাবাউট মাই ওয়ার্ক, অর্থাৎ 27-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 কি বলছে না 28-এ বলছে যে ইউ আর অ্যাডভাইস টু রাইট ডেজ পেন্সিল, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ইনটু। তো 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, ইউ আর অ্যাডভাইস টু রাইট উইথ পেন্সিল, অপশান নাম্বার সি হবে 28-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 29, যেটাতে কি বলছে তো 29 নাম্বার কোশ্চেন বলছে উইথ দিস পার্সেন্টেজ অফ মার্ক ইউ আর নট এলিজিবল ডেস অ্যাডমিশন, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অন। তো এটার যে শূন্যস্থানটা রয়েছে যেটাতে কি হবে না 29-এর সঠিক অ্যান্সার হবে 29 সি নাম্বার, ঠিক আছে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে, পুরো সেন্টেন্সটা হবে উইথ দিস পার্সেন্টেজ অফ মার্ক ইউ আর নট এলিজিবল ফর অ্যাডমিশন, অর্থাৎ 29-এ সি হবে সঠিক অ্যান্সার। তাহলে পুরো যে সেন্টেন্সটা হবে সেটা হবে উইথ দিস পার্সেন্টেজ অফ মার্কস ইউ আর নট এলিজিবল ফর অ্যাডমিশন, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 30 নাম্বার, যেটাতেও একটা শূন্যস্থান রয়েছে, সেই সেন্টেন্সের মধ্যে একটা শূন্যস্থান রয়েছে, সেই শূন্যস্থানের নিচের যেটা সুটেবল 4টা অপশান রয়েছে তার মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অপশান সেটা আপনাদের চুজ করে সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো তাহলে এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে ইট ইজ গুড টু বি টেম্পারেট ডেজ ওয়ান্স হ্যাবিট, যেখানে অপশান এতে রয়েছে অ্যাবাউট, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে বাই এবং ডিতে রয়েছে অফ। তো 30-এর যেটা সঠিক অ্যান্সার সেটা হবে অপশান নাম্বার বি, ইট ইজ গুড টু বি টেম্পারেট ইন ওয়ান্স হ্যাবিট, অর্থাৎ 30-এর বি হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল
গুরুত্বপূর্ণ 30টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যে সহায়িকা পোস্ট তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।